অনেক রকম কোফতার রেসিপি ট্রাই করে থাকলেও আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সেই রেসিপিটি হয়তো অনেকেই ট্রাই করেননি। হাই এভরিওয়ান, আমি কুহেলি চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে রান্না হবে সয়াবিনের কোফতা কারি। তো চলুন দেখতে থাকি কিভাবে রেসিপিটি আমি বানাচ্ছি। প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই সয়াবিন বড়িগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে রাখবো, কোনো রকম জল ছাড়া এই পেস্টটা তৈরি করে রাখছি। একটা মিক্সিং বলে আমি সয়াবিনের পেস্টটাকে ঢেলে নিয়েছি। আর এইবারে আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 4 চামচ মতো। তো এখানে আমি 200 গ্রাম মতো পনির গ্রেট করে রেখেছি, তো সেই গ্রেটেড পনিরটাকেও অ্যাড করে দিলাম। এখানে কুচি করে রাখা কাজু বাদাম, কুচি করে রাখা কিশমিশ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে রঙের জন্য দিচ্ছি হলুদ, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি চিনি। এবার এই বাইন্ডিংসটা তৈরি করার জন্য আমি এখানে বেসন ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো। এবার দিয়ে দিলাম সামান্য ঘি। এইবারে মিক্সিং বোলটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি শিফট করে নিলাম একটা বড় বোলে। আর পুরো ব্যাপারটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে হাত দিয়ে মাখলে একটু সুবিধা হয়, আপনারাও চাইলে হাত দিয়ে মাখতে পারেন, না হলে স্পুন ব্যবহার করেও মেখে নিতে পারেন। এবার হাতের তালুতে একটু ঘি মেখে নিচ্ছি, আর এগুলোকে আমি কোফতা আকারে করে নেব। আমি গোল গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে স্কোয়ার শেপ বা ভেজিটেবল চপের যে শেপটা হয় সেই শেপটাও রাখতে পারেন। তো বাকি কোফতাগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। তো সমস্ত কোফতাগুলো রেডি হয়ে গেল। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে এই কোফতাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে এই রান্নাটা কিন্তু করবেন, তাহলে সমানভাবে সমস্ত দিকটাই ভাজা হবে। তো এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিয়ে আমি এই কোফতাগুলোকে তুলে রাখছি একটা বোলের মধ্যে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নের মশলাগুলোকে একটু নাড়িয়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বেটে রাখা পেস্ট এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি ঝালের পরিমাণের জন্য পরিমাণ মতো লঙ্কা নিয়েছি আর 1.5 ইঞ্চি মতো আদা। সামান্য জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, তাহলে আর তলা লেগে যাবে না। এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এবার একটু কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার স্বাদের জন্য দিচ্ছি চিনি, আর দেখুন চিনিটা দেওয়ার পরে কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে বেটে রেখেছিলাম কাজু, পোস্ত আর কিশমিশ, তো সেই পেস্ট এখানে আমি অ্যাড করে দিলাম। 25 গ্রাম মতো পোস্ত, 50 গ্রাম কাজু বাদাম আর এখানে 10-15টা কিশমিশ নিয়েছিলাম, সেটাকে সামান্য উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করে রেখেছি। তো এইবার মশলাটা কষিয়ে নেওয়ার পর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ গ্রেভিটা খুব ঝোলঝোলে হবে না, একটু গামাখাই হবে। তো দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি সয়াবিনের কোফতাগুলোকে। তো এই কোফতাগুলো একদম শেষের দিকেই দেব, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো ভালোভাবে কোফতাগুলোর সাথে ঝোলটাকে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দেব, আর দেব সামান্য রোস্টেড কাসুরি মেথি। তো রেসিপিটা কিন্তু একদম শেষের পথে। এবার সামান্য কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু রেসিপিটি সার্ভ করার জন্য একদম তৈরি।
আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।